হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের প্রশ্নপত্র, যা কিন্তু আর কিছুদিন পরেই তোমাদের স্কুলে শুরু হতে চলেছে। মানে তোমাদের যে থার্ড টার্মের পরীক্ষা সেটা কিন্তু শুরু হতে চলেছে আর মাত্র কয়েকদিন পরেই। আমি তারই একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি ক্লাস 3-র জন্য। আমার গণিত মানে অঙ্কের যে পরীক্ষা হবে তোমাদের, সেই পরীক্ষার বিষয়ক একটা নমুনা প্রশ্নপত্র আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যার পূর্ণমান থাকবে কিন্তু 50 নম্বর, অর্থাৎ 50 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সঠিক উত্তর খুঁজে বার করে শূন্যস্থান পূরণ করো। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট না বড়? ঘন্টার কাঁটা কিন্তু সাইজে হয় ছোট। নেক্সট হচ্ছে 1 ঘন্টা হয় 30 মিনিটে না 60 মিনিটে? 60 মিনিটে। লিপিয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 না 29? সেটা হচ্ছে 29। ড্যাশ সপ্তাহে 1 বছর হয়? 52 সপ্তাহে 1 বছর হয়। ইংরেজি ক্যালেন্ডারের প্রথম মাস হলো জানুয়ারি না ডিসেম্বর? জানুয়ারি। জানুয়ারি হলো। বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। একদিনে হয় 24 ঘন্টা। হ্যাঁ, একদম এই বিবৃতিটা কিন্তু সত্য। একদিনে ঘন্টার কাঁটা 5-এর ঘরে আসে শুধুমাত্র বিকালে? না, ভোরবেলাতেও কিন্তু, ভোর 5টা যখন বাজে তখনও কিন্তু একবার আসে। তাহলে এটা হয়ে গেল মিথ্যা। 20টি আম 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করালে প্রত্যেকে 4টি করে আম পাবে। এটা সত্য, কারণ ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাব 4×5 = 20। সত্য। 1 সপ্তাহে 8 দিন হয় না 7 দিন হয়? তাহলে এটা মিথ্যা। ডিসেম্বর মাসের দিন সংখ্যা 31 দিন হয়। হ্যাঁ, এটা সত্য। তোমরা সকলেই হয়তো নিশ্চয়ই জানো যে কিভাবে দেখতে হয়। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই যে গাঁটের ওপর পড়লে কিন্তু হয় 31 আর নিচে পড়লে হয় 30। শুধুমাত্র ব্যতিক্রম কিন্তু ফেব্রুয়ারি মাসটা। ঠিক আছে, তাহলে 31 দিন হয়, এটা সত্য। নেক্সট চলে যাই আমরা 3-এর দাগের কতে। ঘড়ি দেখে সময় লেখো। দেখো এখানে ঘড়ি রয়েছে, এখানে কটা বাজে? এখানে বাজে সকাল কি বিকেল সেটা বোঝা যাবে না। ঠিক আছে, সকাল কি রাত, কিন্তু এখানে সকাল যেহেতু লিখে দিয়েছে, এটা হচ্ছে 9টা। বড় কাঁটা যখন 6-এর ঘরে, তার মানে কত? এগুলো সব 5-5 করে, তাহলে তোমরা গুনে দেখবে 5-6 কত হবে? এখানে 30। তাহলে সকাল 9টা 30 মিনিট। নেক্সট হচ্ছে দুপুর 2টো, 3-এর ঘরে আছে মানে 3×5 = 15। এগুলো সব 5 করে বললাম, 5 দিয়ে গুনে নিলেই হয়ে গেল 3×5 = 15। তাহলে দুপুর 2টো 15 মিনিট। নেক্সট হচ্ছে বিকেল। দেখো এটা 4টে না 5টা ধরবো? 4টে পার হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, 5-এর ঘরে এখনও কিন্তু এই কাঁটাটা আসেনি, তাহলে এটাকে 4টে ধরা হবে। তাহলে বিকেল 4টে, আর 6-এর ঘরে যেহেতু, তাহলে 5×6 = 30 মিনিট। তাহলে 4টে 30 মিনিট হয়ে গেল। নেক্সট হচ্ছে সরল করো। সরল অঙ্কে আমরা জানি যে এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে গুণটা আগে হবে। তাহলে 25 দুগুণে কত হয়? 50 যোগ 7, তাহলে 50 আর 7-এ 57। কারোর যদি গুণগুলো বুঝতে অসুবিধা হয়, আমি মুখে মুখে নামতা করে দিলাম। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা রাফে সেটা কিন্তু করে দেখে নেবে। এর পরের অঙ্কে দেখো ভাগ আছে আর যোগ আছে, অবশ্যই ভাগটা আগে হয় যোগের আগে। তাহলে যোগ 4 3 4-এ 12, তাহলে উত্তর এলো 3। তাহলে 22 আর 3-এ যোগ করলে উত্তর হবে 25। এরপরে ভাগ আছে, ভাগ অঙ্কটা আগে করব। 3 15 45। দেখো দরকার পড়লে দেখো তোমরা কিন্তু নিজেরা এরমভাবে ভাগ করে দেখে নেবে। 3 1-কে 3, তাহলে বিয়োগ করলে 1, 15, 3 5-এ 15। তাহলে উত্তর এলো 15 যোগ 2, তাহলে 15 আর 2-এ যোগ করলে কত হবে? 1 10 7 17। ঠিক আছে, তোমরা কিন্তু রাফে অবশ্যই এভাবে কিন্তু করে নেবে। নেক্সট হচ্ছে লিপিয়ারগুলিকে গোল করো। লিপিয়ার বাঁচতে গেলে আমাদের কি করতে হবে? সামনে যাই থাক আমরা পিছনে দুটো সংখ্যাকে দেখবো, আর 4-এর নাম তাই সেটা যায় কিনা সেটুকু দেখলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এটা যেমন পিছনের দুটো সংখ্যা কত আছে? 15। 4-এর নাম তাই 15 যায় না, কারণ 3 4-এ 12, তারপরে 4 4-এ 16 হয়ে যায়। 17ও যায় না, 16 যায়। তাহলে 4 4-এ 16, তাহলে 2016 সালটা কিন্তু লিপিয়ার, তাহলে এটাকে গোল করব। 18ও কিন্তু যায় না, কারণ 4 4-এ 16, তারপরে 4 5-এ কিন্তু 20 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে 2020 আছে, তাহলে এটা কিন্তু হবে। তাহলে 20-র পর কত হবে? 2024 হবে, 4 বছর অন্তর। তাহলে 20 4 6 24, তাহলে 22 কি পড়ছে? 22 পড়ছে না। তাহলে শুধুমাত্র এই দুটোতে কিন্তু গোল হবে, এই দুটোই কিন্তু লিপিয়ার। এবারে চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো পরের পৃষ্ঠায় কি রয়েছে? সংখ্যার সারিগুলি পূর্ণ করতে বলা হয়েছে। এটা একটা মজার অঙ্ক। দেখো দুটো 1-এর পর 3টে 1, তাহলে দুটো 2-এর পর 3টে 2, তাহলে দুটো 3-এর পর 3টে 3, তাহলে এবার দুটো 4 হবে, তারপরে কত হবে? 3টে 4 হবে, 444 হলো। নেক্সট এটা 25-এর নামতা আছে। 25 50 75, 4 25, তারপরে কত হয়? 100, 5 25 কত হয়? 125, তারপরে 6 25 150, এভাবে এগিয়ে চলেছে। 99 101 103, মানে একটা করে ঘর গ্যাপ দিয়ে দেখো। 99 পর 100, তারপরে 101, 102 নেই 103, 104 নেই 105, 106 নেই 107, 107 নেই 107 আছে, তারপরে 108 নেই 109,
তাহলে 110 থাকবে না, না হয়ে কত হবে 111, আবার 112 থাকবে না 113, 114 থাকবে না 115, 116 থাকবে না 117। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই তিনটে অঙ্ক। নেক্সট হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে কি অঙ্ক দিয়েছে আগে দেখে নিই আমরা। এখানে দিয়েছে যোগ করো, তাহলে এগুলো আমাদের যোগ করতে হবে। দেখো তাহলে দেখো প্রথমে যোগ করি 6 আর 2, 6-এর পর 7, 8, 2 আর 1, 3, তাহলে এখানে কি লিখবো 38 সেকেন্ড। হাতে তো কিছু নেই, 5 0, তাহলে যোগ করলে 5, 2 আর 1, 3, 35 মিনিট হলো, 2 আর 1, 3, তাহলে 3 ঘন্টা 35 মিনিট 38 সেকেন্ড। নেক্সট হচ্ছে দেখো বিয়োগ অঙ্ক রয়েছে, তাহলে আমরা এগুলো লিখে নিই। বছর, মাস, দিন। এবার বিয়োগ করবো 3-এর পর থেকে 5 গুনবো, 3-এর পর 4, 5, তাহলে হলো 2, 1-এর পর 2 গুনলে 1 হলো। আচ্ছা 3-এর পর থেকে 9 গুনবো, 3-এর পর 4, 5, 6, 7, 8, 9, তাহলে এখানে কত ঘর পর্যন্ত এলাম 6 ঘর পর্যন্ত এলাম। 6 মাস, 2-এর পর 3, 4, 5, 6, 7, কত ঘর এলাম 5 ঘর এলাম, তাহলে কত এলো 5 বছর 6 মাস 12 দিন হয়ে গেল। নেক্সট অঙ্কে চলে যাই। 8-এর দাগ নম্বরে সমাধান করো। তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে, সেখান থেকে 4টি সন্দেশ ভাইকে দিলে, তোমার কাছে কতগুলি সন্দেশ রইল? দেখো এটা আমরা একটানা কিন্তু করে দিতে পারবো খুব সহজেই। কেন? তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে আর প্রতি বাক্সে 5টি করে সন্দেশ, তাহলে মোট কটা সন্দেশ হলো বার করতে গেলে কী করবো, গুণ করবো, 3 গুণ 5 হলো, সে যা হবে সেখান থেকে 4টি সন্দেশ ভাইকে দিলে, তাহলে 4টে সন্দেশ ভাইকে যদি আমরা দিয়ে দিই, তাহলে বিয়োগ 4 ভাইকে যদি দিয়ে দিই, তাহলে আমার কাছে কতগুলো সন্দেশ রইবে, 3 5 15 বিয়োগ 4, তার মানে এলো কত, 4-এর পর থেকে 15 গুণলে দেখো 4-এর পর 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই করা পর্যন্ত এসে এইটা পর্যন্ত, তাহলে কত দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে কত এলো 11। তাহলে এবার উত্তর লিখতে হবে এই অঙ্কে, ঠিক আছে? কীরকম উত্তর লিখবো, তোমার কাছে কতগুলি সন্দেশ রইল, তাহলে আমার কাছে 11টি সন্দেশ রইল। এবার নেক্সট অঙ্কে চলে যাই। মিতার কাছে 12টি লজেন্স আছে, সেখান থেকে মিতা 3 বন্ধুকে 3টি করে লজেন্স দিল, এখন তার কাছে কতগুলি লজেন্স পড়ে রইল? তাহলে মিতার কাছে ছিল কটা লজেন্স, 12টা লজেন্স। এবার মিতা কি করেছে, 3টে বন্ধুকে 3টে করে লজেন্স কি করেছে, 3টে বন্ধুকে 3টে করে লজেন্স দিল, তাহলে 3টে বন্ধুকে 3টে করে দিলে 3 গুণ 3, ঠিক আছে? এবার কি বলেছে, মিতা তো দিয়ে দিল, তাহলে মিতার থেকে সেই লজেন্সগুলো কী হবে, কমে যাবে, তাহলে কমে গেলে বিয়োগ চিহ্ন, তাহলে আমাদের গুণের কাজ আগে হবে, তাহলে 12 বিয়োগ 3 তিরিকে 9, এবার 9-এর পর 10 11 12 মানে 3 এলো, তাহলে মিতার কাছে কটা লজেন্স পড়ে রইল, উত্তর হবে তাহলে এখন তার কাছে কটা লজেন্স পড়ে রইল, তাহলে উত্তর লিখি, এখন তার কাছে 3টি লজেন্স পড়ে রইল, তাহলে এখন তার কাছে 3টে লজেন্স পড়ে রইল। হয়ে গেছে। এবারে নেক্সট অঙ্কে চলে যাই। 9-এর দাগ নম্বরে চিহ্নটির নাম ড্যাশ বন্ধনী, দেখো নিচে শব্দজুড়ি রয়েছে সেখান থেকে লিখতে হবে, এটা হচ্ছে প্রথম বন্ধনী, পয়রফলা থম, নিচে বানান রয়েছে দেখে দেখে তোমরা কিন্তু ঠিকঠাক করে লিখবে। সেপ্টেম্বর মাসের দিন সংখ্যা ড্যাশ দিন, 30 দিন, আমরা করাতে গুনলেও পেয়ে যাব, এই গাঁটের নিচে পড়বে সেপ্টেম্বর, ঠিক আছে, নিচে পড়বে গাঁটের নিচে। 12টা বেজে 15 মিনিট, যাকে আমরা বলবো 12:15, দন্তেশ্ব ও উন্তুস্তয়াকার 12:15। গড় মান হচ্ছে, এখানে দেখো রাশিগুলির যোগফল রয়েছে সেইটা আমরা লিখব, তাহলে রাশিগুলির যোগফল ভাগ রাশিগুলির সংখ্যা। বিজোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা, দুটো বিজোড় সংখ্যা যোগ করলে কি আসবে, আসবে জোড় সংখ্যা। হয়ে গেল। এবার পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই। দেখো নিচের প্রশ্নগুলির উত্তরটা যে কোনো দুটি, আমি তোমাদেরকে সবগুলোই করে দেখাবো। 3টি সংখ্যা লেখো যাদের যোগফল এবং গুণফল সমান হবে। সংখ্যা 3টে কী হতে পারে, মাথায় ভেবে লিখতে হবে, এটা কিন্তু খুব বুদ্ধির প্রশ্ন। 3টে সংখ্যা আমি তোমাদের লিখে দেখাচ্ছি, 1 2 আর 3। কীভাবে হচ্ছে সেটা দেখো নিচে। 3টি সংখ্যার যোগফল কত, যখন আমি 1 2 আর 3 যখন যোগ করবো, দেখো তো 1 আর 2 3, 3 আর 3 যোগ করলে কত এলো, উত্তর এলো 6। এবার দেখো 3টি সংখ্যার গুণফল 1 গুণ 2 গুণ 3, দেখো তো 2 1 2, আবার 3 2 6, তাহলে দেখো তো যোগফল আর গুণফল একই থাকলো কি না। এটা খুব মজার অঙ্ক ছিল। এবারে নেক্সট প্রশ্নে চলে যায়। ক্ষয়ের দাগ নম্বর, আজ টিফিনে রহিমরা 8 জন বন্ধু প্রত্যেকে 2টি করে বিস্কুটের প্যাকেট এনেছে,
প্রতি প্যাকেটে 6টা করে বিস্কুট আছে, রহিমদের কাছে কটি বিস্কুট আছে? তাহলে এটা কিন্তু আমরা সরলের মতন করেও কিন্তু করে নিতে পারি, আবার লিখেও করতে পারি। চলো, আজ টিফিনে রহিমরা 8জন বন্ধু প্রত্যেকে 2টি করে বিস্কুটের প্যাকেট এনেছে। তাহলে মোট বিস্কুটের প্যাকেট কটা হলো আগে দেখি। তাহলে মোট লিখেই করি আমরা, মোট বিস্কুটের প্যাকেট হলো কটা হবে? দেখো 8জন বন্ধু প্রত্যেকে 2টো করে, তাহলে 2 দিয়ে গুণ করবো, তাহলে 8 2 16টি। তাহলে মোট বিস্কুটের প্যাকেট হলো 16টা। এবার প্রতি প্যাকেটে 6টা করে বিস্কুট আছে, তাহলে এবার মোট বিস্কুট আছে কটা? মোট বিস্কুট আছে, তাহলে মোট বিস্কুট আছে কটা? 16টা প্যাকেট, আর প্রত্যেক প্যাকেটে 6টা করে, তাহলে গুণ 6, তাহলে এতটি হবে। ঠিক আছে, মোট বিস্কুট আছে এতটি। কটা হবে সেটা আমরা চলে লাফে গুণ করি। 16কে 6 দিয়ে গুণ করব। দেখো 6 6 36, 6 হাতে থাকলো 3, 6 কে 6, 7 8 9, তাহলে উত্তর কত হলো? 96। তাহলে মোট বিস্কুট কটা আছে? 96টি। এখানে উত্তরটা চলো আমরা লিখে ফেলি, রহিমদের কাছে কটি বিস্কুট আছে। তাহলে আমরা এখানে উত্তরে লিখব, রহিমদের কাছে 96টি বিস্কুট আছে। হয়ে গেছে। এবারে নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দাগ নাম্বার গ, 24 জনের একটি দল বেলুড় থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে। নদীর ঘাটে 2টো নৌকা বাঁধা আছে, কিন্তু 6 জন বাসে চলে গেল, বাকিরা সমান 2 ভাগে নৌকায় উঠলো। প্রতি নৌকায় কজন করে উঠলো? আগে আমরা দেখি 6 জন তো চলে গেল, তাই না? তাহলে 6 জন চলে গেল, তাহলে নৌকায় গেল কজন সেটা আমরা দেখি। নৌকায় গেল 24 জন থেকে 6 জন কিন্তু বাসে করে চলে গেছে, তাহলে এরা বাদ হয়ে গেল। ঠিক আছে, তাহলে 24 থেকে বাদ দেবো, বিয়োগ করবো। দেখো 24 থেকে 6 বিয়োগ করবে, তোমাদেরকে আমি রাফে করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে 1 ধার করলে 14, 6-এর পর 14 গুনবে, 7 8 9 10 11 12 13 14, মানে 8 ঘর পর্যন্ত হলো 8। তাহলে এখান থেকে 1 ধার করেছিলাম, মানে এটা 1। তাহলে নৌকায় গেল কতজন? 18 জন। তাহলে প্রতি নৌকায় কজন করে উঠলো? প্রতি নৌকায় উঠলো 18 জন, আর 2টো নৌকা বাঁধা ছিল, তাহলে 2টো নৌকা করে যাবে, তাহলে 9 2 18, প্রতি নৌকায় উঠলো 9 জন করে। তাহলে উত্তর লিখব, প্রতি নৌকায় কতজন উঠলো? প্রতি নৌকায় 9 জন উঠলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমার আজকের ভিডিও। আমি কিন্তু এটাই বলছি না যে তোমাদের এই প্রশ্নগুলোই কিন্তু হুবহু তোমাদের পরীক্ষায় আসবে, এমন কথা কিন্তু আমি বলছি না। কিন্তু এই ধরনের জিনিস বা এই ধরনের প্রশ্নগুলোই যে তোমাদের পরীক্ষায় আসবে সে বিষয়ে কিন্তু একদম তোমাদেরকে নিশ্চিত বলতে পারি যে এই জিনিসগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। 19-20 এরম ধরনেরই জিনিস কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু দেওয়া হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা দেখে তোমাদের উপকারে লাগবে, তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যারা ভালো রেজাল্ট করবে বলে ভাবছো তারা কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে সমস্ত অঙ্কগুলো কিন্তু ভালো করে দেখে নিও যে কি কি অঙ্ক তোমাদের এবার পরীক্ষায় আসতে চলেছে। সেই সঙ্গে আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তার কারণ হচ্ছে শুধুমাত্র গণিত নয়, তোমাদের বাকি সাবজেক্টের ওপর ভিডিও কিন্তু আমি নিয়ে আসছি বা আগেও কিন্তু নিয়ে এসেছি। সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।